আল্লাহর অশেষ রহমতে আমাদের ছোট্ট বাবু হাসপাতাল থেকে চুরি হতে পারেনি। তো আজকে বাবু হওয়ার সেই দিনের সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে সবাইকে একটু সচেতন করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেহেতু আমাদের পরিবারে একটা নতুন সদস্য যুক্ত হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো এই তো হসপিটাল চলে এসেছি। এটা হচ্ছে মগবাজার আদ্দিন হসপিটাল। আসলে আজকেই যে আমার ছোট বোনের বাবু হবে এরকম কোনো উদ্দেশ্যে হসপিটাল যাওয়া হয়নি। তো ইমার্জেন্সি কারণে হসপিটালে যাওয়া হয়েছে, যেহেতু বাবু হওয়ার ডেট আরও অনেক পরে ছিল। তো ওরা আসলে প্রথমে ডক্টর দেখানোর জন্য যায়, এরপর আমাদেরকে যাওয়ার জন্য বলে। তো আমরাও তাড়াহুড়া করে তারপর হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে এতটাই তাড়াহুড়া করে যে হসপিটাল চলে গেলাম। তারপর হসপিটালে যাওয়ার পর এখন কোথায় যাব, ওদেরকে তো খুঁজে পাচ্ছিলাম না। তারপর আর এদিকে হচ্ছে কি মোবাইলে একেবারেই নেটওয়ার্ক কাজ করতেছিল না, যার কারণে ওদেরকে লাইনেও পাওয়া যাচ্ছিল না। তারপর যাই হোক, অনেক কষ্টে আধা ঘন্টা ওয়েট করার পর ওদেরকে কোনোভাবে খুঁজে পেলাম। আমি জানি না আমার মোবাইলে এরকম সমস্যা হচ্ছিল কিনা, নেটওয়ার্কে জানি না। তো আমি 2টা মোবাইল দিয়ে ট্রাই করছি, তারপরও পাইনি। তো অনেকেরই এরকম প্রবলেম হচ্ছিল দেখলাম। তারপর হসপিটালে যতদিন ছিল এরকম নেটওয়ার্কের প্রবলেম ছিল, যোগাযোগ করা যায় না সহজে। তো এটা হচ্ছে গিয়ে খুবই খারাপ দিক একটা, যে হসপিটালে যাওয়ার পর সহজে কাউকে খুঁজে পাওয়া যায় না। আর এই হসপিটালের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে হাসপাতালটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে হচ্ছে গিয়ে সবাই জুতোগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, টোকেন দিয়ে এখানে রাখতে হয়। তারপর আবার যাওয়ার সময় ওখান থেকে টোকেন দিয়ে নিয়ে নিতে হয়। তো এই জন্য হাসপাতালটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই তো তারপর ফাইনালি ওদেরকে খুঁজে পেলাম আলট্রাসোনোগ্রাফির এখানে। তো এখানে আলট্রা করার জন্য ওয়েট করতেছিল। তো ওর অবস্থা আসলে একটু কিছুটা খারাপ ছিল। তো আলট্রা করার পর এখানে ওকে অ্যাডমিট করানোর জন্য বলে। তো এখানে অ্যাডমিট করার যে বিষয়টা এই হসপিটালের, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। এখানে হচ্ছে গিয়ে অনেক প্রসেস থাকে, যেটা আসলে একজন রুগীরই করতে হয়। সে যদি খুব অসুস্থ থাকে তারপরও দেখা যায় তার আসলে ভিতরে এই জায়গায় ওই জায়গায় গিয়ে দৌড়ায় দৌড়ায় করতে হয়। তো এখানে যেহেতু কোনো পুরুষ অ্যালাউ না, ভিতরে যেতে যায় না, সব রুগীরই করতে হয়, আর মহিলা একজন সাথে যেতে দেয়। তো যাই হোক, আমি ওর সাথে ছিলাম। তারপর আমি যাওয়ার পর তো টুকটাক যতটুকু যা করার হেল্প করার তারপর আমি করেছি। এদিকে ওর অবস্থা তো অনেক খারাপ, ও কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। আর এদিকে পরবর্তীতে ডাক্তার ওর শরীরের অবস্থা দেখে এবং কোনো রিস্ক নিতে চায়নি, তারপর সিজারের সিদ্ধান্ত নিল ওই দিন। হঠাৎ করেই কোনো রকম পূর্ব প্রস্তুতি আমাদের আগে থেকে ছিল না। তো যাই হোক, পরবর্তীতে ডাক্তার এবং সবার ফ্যামিলির সিদ্ধান্তে পরবর্তীতে সিজার সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিনই। তো এরপর ওকে আসলে তাড়াতাড়ি করে রেডি করে সিজারের জন্য ওটি রুমে নিয়ে যাওয়া হয়। আসলে এই মুহূর্তটা অনেক খারাপ লাগার। একদিকে আসলে একটা নতুন অতিথি আসার যে একটা খুশি কাজ করে, আরেকদিকে হচ্ছে গিয়া একটা মেয়ের জীবনের রিস্ক থাকে, অনেক সময় অনেক কিছুই হতে পারে। তো সবাই তো এই সময় অনেক ইমোশনাল হয়ে যায়। ও যাওয়ার সময় ও কান্না করে, সবারও মন খারাপ, সবাই কান্নাকাটি করতে থাকে। যাই হোক, ওটি রুমে যাওয়ার পর আমরা তো অনেকক্ষণ যাবত ওয়েট করি যে আমাদের নতুন অতিথি কখন আসবে। তারপর ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আমাদের বাবু আসে। প্রথমবার বাবুকে দেখে সবার আসলে অনেক খুশিও যেমন কাজ করে, তেমনি অনেক আবেগও কাজ করে। আসলে কান্নাও চলে আসে, খুশির কান্নাই ওটা। তো যাই হোক, বাবুকে সবাই এখানে আদর করছিল, কোলে নিচ্ছিল, সবাই ছবি তুলতেছিল। তো এখানে একটা ঘটনা শেয়ার করি। ওটি রুমে যখন আমরা ওয়েট করতেছিলাম, তো এখানে অনেকেরই একের পর এক সিজার হচ্ছিল। তো এখানে অনেক লোকজনই ছিল। তো একটা লোক, একটা ভদ্রলোক, সে ভদ্রলোক বা সেজে আসছে। তো অনেকক্ষণ ওটি রুমের পাশে দাঁড়িয়ে উকিঝুঁকি করতেছিল, অনেকভাবে তাকাচ্ছিল। তো মনে হচ্ছিল কেমন জানি একটা, মনে হচ্ছিল যে তার ওয়াইফ হয়তো বা ভিতরে আছে, যার কারণে সে এতটা এক্সাইটেড এরকম করতেছে। একটা সন্দেহজনকও লাগতেছিল, আবার মনে হচ্ছিল সে হয়তো বা কারোর জন্য এরকম করতেছে, তার আপনজন কেউ ভিতরে আছে। যাই হোক, এই বিষয়টা তখন এতটা নোটিশও করি নাই, কারণ হচ্ছে গিয়ে সবাই সবার নতুন বাবু বা পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকে। এরপর তো আমাদের বাবু আমাদের কাছে চলে আসলো আলহামদুলিল্লাহ। তারপর বাবুকে ডক্টর দেখানোর জন্য একটু দৌড়াদৌড়ি ছিল। তারপর হচ্ছে গিয়ে আমার ছোট বোনকে ওকে হচ্ছে গিয়ে অবজারভেশন রুমে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তো এগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো ওকে অবজারভেশন রুমে দেওয়ার আগে এখানে হচ্ছে গিয়ে ওয়েট করতেছিল বাবু আর মার একসাথে প্রথম সাক্ষাৎকার। আসলে এই মুহূর্তটা তো আসলে বলার মতো না। এই মুহূর্তটা আসলে অনেক ভালো লাগার এবং অনেক আনন্দের, আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
তো মা মেয়ের প্রথম সাক্ষাতের পর এরপর হচ্ছে কি আমার ছোটো বোনকে অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হয়, আর বাবু আমাদের কাছেই ছিল। তো ডক্টর দেখানোর জন্য আমরা আমাদের কাছে রেখেছিলাম। যেহেতু ওই দিন শুক্রবার ছিল, তো ডাক্তার তেমন একটা ছিল না, যার কারণে হচ্ছে গিয়ে এনআইসিউতে গিয়ে ওখানে গিয়ে বাবুকে চেক আপ করে তারপর নিয়ে আসতে হয়। বাবু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিল। তো এনআইসিউতে নিয়ে চেক আপ করে নিয়ে আসার পর অবজারভেশন রুমে বাবুকে হচ্ছে গিয়ে মায়ের কাছে দিয়ে দিতে হয়। তো এইখানে যখন মায়ের কাছে দিব আমরা গেলাম বাবুকে নিয়ে, এখানেও দেখলাম যে ওই ভদ্রলোকটা, মানে সে ভদ্রলোক সেজে আছে, তার গেট আপ দেখে এরকমই মনে হয় সে ওখানে দাঁড়িয়ে আছে। তো অতটা খেয়ালও করি নাই, সে হচ্ছে গিয়ে হয়তো বা ভাবলাম তার হয়তো বা রোগীর বা পেশেন্টের সিজার হয়ে গেছে, যার কারণে অবজারভেশন রুমে দেওয়ার জন্য হয়তো বা এখানে নিয়ে আসছে, সেজন্য এখানে অনেক লোকজন ছিল, সেও ছিল, দাঁড়িয়েছিল। তো এরকম। তো আমরা যখন বাবুকে দিয়ে চলে আসব সেই মুহূর্তে উনি হচ্ছে গিয়ে আমাদের পিছন থেকে এরকম জিজ্ঞেস করে যে আসলে পেশেন্টের নাম কি, সে জানতে চায়। আমাদের পেশেন্টের নাম জানতে চায়। তো আমি আসলে জিনিসটা অত খেয়াল করি নাই তখন, যার কারণে তখন তো বলি নাই, জাস্ট শুনছি কথাটা যে পেশেন্টের নাম কি জানতে চাচ্ছেন। তারপর আমিও আসলে তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসি, আর উনি হচ্ছে গিয়ে অনেক মানুষ ছিল অবজারভেশন রুমের বাইরে, উনিও ওখানে দাঁড়িয়ে ছিল। তো বিষয়টা অত কিছু ভাবে খেয়াল করি নাই। আর সারাদিন এত দৌড়াদৌড়ির মধ্যে, এত কিছুর মধ্যে আসলে আমার অবস্থা অনেক খারাপ ছিল, অনেক মাথা ব্যথা ছিল, প্লাস হচ্ছে গিয়ে দাঁড়িয়ে কোনোভাবেই থাকতে পারতেছিলাম না। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে রাতে হচ্ছে আমরা বাসায় চলে আসি। এরপর দিন যখন আমরা আবার ছোটো বোনকে দেখার জন্য, বাবুকে দেখার জন্য হাসপাতালে যাই, তখন গিয়ে শুনি যে অবজারভেশন রুম ওই জায়গা থেকে আগের দিন হচ্ছে গিয়ে বাচ্চা চুরি হয়েছে। তো বাচ্চা চুরি করছে একটা লোক আর কি, পুরুষ। মানে এই নিয়ে পরে নাকি হাসপাতালে অনেক হচ্ছে গিয়ে চিল্লাচিল্লি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সবার মনে একটা আতঙ্ক ঢুকে গেছে। স্বাভাবিক, যার বাচ্চা চুরি হয়েছে, যার বুক খালি হয়েছে তার তো খারাপ লাগার কথাই, এরকম হওয়ার কথাই। তো ওই দিনই আর কি শুক্রবার ছিল, তো ওই দিন শুক্রবার হচ্ছে গিয়ে মানে বাবুটা চুরি হয়েছে। কিভাবে চুরি হয়েছে, কি আসে বিষয় তা তো জানি না। পরবর্তীতে সিসি ক্যামেরায় দেখছে যে একটা পুরুষ লোকই বাচ্চাটাকে চুরি করছে। তো তখন আমার মনে হলো যে ওই লোকটা যে পেশেন্টের নাম জিজ্ঞেস করছে, তো উনিও তো পুরুষই ছিল, তো উনি এরকম কিছু করছে কিনা তা আমি জানি না, কিন্তু ওনাকে অনেকটা সন্দেহজনকই লাগতেছিল। তখন আমার মনে হলো যে উনি যেহেতু পেশেন্টের নাম জিজ্ঞেস করছে, আর উনি নাকি এরকম কয়েকজনকে পেশেন্টের নাম জিজ্ঞেস করছে, তো সবাই তো ব্যস্ততার মধ্যে থাকে, যার কারণে কেউ কারো দিকে খেয়াল করে না। তো আমার যতদূর মনে হলো ওই লোকটাই এরকম কিছু করতে পারে। আমি তখন ভাগ্যিস পেশেন্টের নাম বলি নাই, বা আমার ছোটো বোনের নাম বলি নাই। আসলে আল্লাহর রহমতে আমাদের বাবু কিছু হতে পারে নাই, না হয় এমনও হতে পারতো যে সেই পেশেন্টের নাম ধরে অবজারভেশন রুম থেকে দেখা যায় অনেক সময় তো রোগীর লোকজন ব্যস্ত থাকে, যার কারণে পেশেন্টের নাম বললে তারা তো আর বুঝতে পারে না, হয়তো বা ভাবে যে রোগীর রিলেটিভ কিছু হবে, যার কারণে বাবুকে কোলে নিতে বা একটু দেয়। তো এরকমও হতে পারে সে পেশেন্টের নাম জেনে জেনে এক একজনের কাছ থেকে ওই নাম ধরে সে বাবুকে ভিতর থেকে নেওয়ার চেষ্টা করে ওরকমভাবে চুরি করে নিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাবু হওয়া নিয়ে অনেকেই ব্যস্ত থাকে ওই দিন। এই ব্যস্ততার মধ্যেই আসলে কিছু ভদ্র সেজে আসা, কিছু ছদ্মবেশী আসা, কিছু খারাপ লোক থাকে যারা হচ্ছে গিয়ে সুযোগ খোঁজে বাবু চুরি করার। তো এই সময় অবশ্যই বাবুকে সবসময় নিজেদের কাছে কাছে রাখা উচিত, আর কখনোই পেশেন্টের নাম কাউকে বলা উচিত না। তো এই তো বাবু হওয়ার পর আসলে আপনাদের বাবুকে সবসময় চোখে চোখে রাখবেন, ছোট বাবু, আর মাও তো ওই সময় অসুস্থ থাকে, অবজারভেশন রুমে থাকে। তো এই সময়টাতে আসলে বিভিন্ন চোররা সুযোগ খুঁজে বাবু চুরি করার জন্য। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাবুর কিছু হয়নি। তো সবাই ছোট বাবুদেরকে সাবধানে রাখবেন। এই তো এইদিকে আমার ছেলেকে ভিডিও কল দিয়ে প্রথমবার বাবু দেখানো হচ্ছে, তার রিয়াকশনটা দেখার জন্য। সে আসলে বাবু হওয়ার আগে বাবুর কথা শুনলে খুব হিংসা করতো। তো বাবু হওয়ার পরে সে পরের দিন যখন তাকে হসপিটাল নিয়ে যায় তখন বাবুকে দেখে অনেক আদর করে। তো এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। তো সবাই বাবুর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।